আমি ডক্টর মোয়াজ্জেমের কথা থেকেই শুরু করতে চাই। এরকম একটা প্রযুক্তি বলবো, ট্রেডিশনাল ওয়েতে রাস্তায় নামলো, যার আইনগতভাবে রাস্তায় চলার অধিকার নেই, পরিবেশ দূষণের দিক দিয়ে সে ফিট নয়, ইকোনমিক দিক দিয়ে ভায়াবল নয়। এইরকম সব সূচকের মানদণ্ডে যদি দেখা যায় যে এটা রাস্তায় চলার জন্য দেশের প্রচলিত আইন এটা রাষ্ট্রকে বাধা দেওয়ার দরকার, বা রাষ্ট্র সেখানে বাধা হয়ে দাঁড়ানোর কথা, কিন্তু রাষ্ট্র সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি সে প্রশ্নটা আমি একটু পরে আসছি। প্রথমত, এটার ফিটনেস আছে কি নেই এটা দেখার দায়িত্ব বিএসটিআই। বিএসটিআই একটা অকার্যকর প্রতিষ্ঠান। এটা শুধু এ ব্যাপারে নয়, বিএসটি এর কয়েকটা কমিটিতে আমি এক সময় ছিলাম। তাদের বিভিন্ন জায়গা থেকে তাদের প্রতিনিধি আসতো। তারা প্রত্যেকে বলেছে যে ব্যবসায়ীদেরকে তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, তারা ব্যবসায়ীদের কাছে জিম্মি। এবং বিএসটিআই সেখানে সেও এক ধরনের রেগুলেটর, যেহেতু মান নিয়ন্ত্রণ করে। এবং এটা যে এই আমাদের আজকের আলোচ্য ক্ষেত্রে, এটা ইলেকট্রিক্যাল ভেহিকেল, এর যন্ত্রপাতি, তার ফিটনেস দেখা, মানসম্মত কিনা, পরিবেশ সম্মত কিনা, সবই তার দেখার কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এরা, আপনারই কথা বা এখানে কিছুটা অনানুষ্ঠানিক ভাবে আলোচনার সূত্রেই উঠে এসছে যে এইসব জিনিস জেকে বসেছে এক শ্রেণীর রাজনৈতিক ক্ষমতাবান এক শ্রেণীর মানুষ। তারা এই অবৈধ ব্যবসা হিসেবে তারা নিয়েছে এবং অবৈধভাবে সেটা প্রমোট করছে। এবং বিদ্যুৎ যে তারা ব্যবহার করছে সেটা অবৈধভাবে, সুতরাং তার বিল সংক্রান্ত ব্যাপারে যেসব কথা হয়েছে সেটা কোনোভাবেই বৈধ উপায়ে সরকারের ঘরে যাচ্ছে না। তো এইসব বিষয়গুলো পরে যে কথাটি আসে, রাষ্ট্র সেই সার্বভৌম ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে সক্ষম নয়। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী বা সচিব এরাই শুধু নয়, এটা একেবারে এই সাপ্লাই চেনে বা এই বিদ্যুৎ সরবরাহ চেনের একেবারে বিদ্যুৎ কর্মী পর্যন্ত সরকারের একটা অংশ। তার দায় দায়িত্ব পালনে সে যদি অবহেলা করে, দুর্নীতির আশ্রয় নেয়, তাহলে তার দায় সরকারকে বহন করতে হয়। এখন দেখা যাচ্ছে যে এই সমস্ত কার্যক্রমটা চলছে সরকারের রাজনৈতিক ক্ষমতাবান একটা গোষ্ঠী, এবং যারা এই সমস্ত প্রতিষ্ঠান, যাদের হাতে বিদ্যুৎ ব্যবস্থা বিতরণের দায়িত্ব, তাদের একটা অংশ। যারা বিদ্যুৎ নিচ্ছে তারা তো বিদ্যুতের চাহিদা যেভাবে পারুক মেটাবে, কিন্তু তারা পয়সা দিচ্ছে, কিন্তু পয়সাটা কোথায় যাচ্ছে তার ঠিক নেই। নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র সরকার তৈরি করলো খুব দ্রুত গতিতে। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে সোলার চার্জিং স্টেশন বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা হিসেবে এগুলো রিপ্লেস করতে পারবে, যতটা সম্ভব দ্রুত করবে। চার্জিং স্টেশন গুলো যেগুলো চলছে সেগুলো তুলে দেওয়া বা সেগুলো বন্ধ করা আজকে রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। রাষ্ট্র কয়েকবার এটা করতে গেছে, রাস্তায় যাওয়া ওঠা তাদের পক্ষে সম্ভব নয়, তাদের সক্ষমতা অবস্থায় হোক, অভাবই হোক আর বাস্তবতাই হোক, কিন্তু তার বিকল্প ব্যবস্থা দিতে হবে। চার্জিং স্টেশন বসাতে হবে, এগুলোকে বৈধ উপায়ে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সেই শৃঙ্খলার মধ্যে আনতে হলে সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে, তারা যতই বলুক আমার দায়িত্ব। চার্জিং স্টেশন তো পেট্রোল পাম্প, শুনুন, যে গ্যাসের যে পাম্পগুলো আছে, মানে পৃথিবীর সব জায়গাতে তো সেখানেই চার্জিং স্টেশন গুলো দেখি, এবং বিভিন্ন কর্নারে ছোট ছোট জায়গাতেও সেটা করা যায়, কিন্তু এটা সরকারের লাইসেন্স প্রাপ্ত হতে হবে, সরকারের নিয়ন্ত্রণ হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার এগুলো সমাধান হিসেবে বেসরকারীকরণ দেখছে। পেট্রোল পাম্প থেকে আপনার তেল চলে গেছে কালোবাজারে, ডিপো থেকে তেল নৌকায় করে ড্রাম চলে গেছে। আমার ছাত্ররা সেগুলো ছবি তুলে এনে দিয়েছে, এখানে বিপিসি নীরব। বিপিসির এই সমস্ত লোকজনদেরকে কেন বেতন দিয়ে বসতে হবে আমি বুঝি না।
প্রত্যেকটা কোম্পানিরই একই অবস্থা, তিতাসেরও একই অবস্থা, অবৈধ কানেকশনের একই অবস্থা। এগুলোর ক্ষেত্র যদি এই হয় যে সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই এগুলোকে বেসরকারি খাতে দিয়ে দিতে হবে, অর্থাৎ সরকার যেভাবে আমাদের সেবা দিচ্ছে সরকার আর সেবা দেবে না, সরকার ট্যাক্স ভ্যাট নেবে, বেসরকারি খাত তাদের ব্যবসা বানাবে, যেটা অবৈধ উপায়ে বানানো হয়েছে সেটাই আলটিমেটলি আরো বেশি মুনাফা, আরো বেশি বৈধ প্রক্রিয়ায় আমাদের লুণ্ঠন করবে, এবং সেই পরিবেশই তৈরি হতে যাচ্ছে, হচ্ছে। এই ব্যাপারটা আজকে আমি আপনি যতই চিৎকার করি, এগুলো যদি জাতীয় সমস্যা হিসেবে সরকার না দেখে, রাজনীতিবিদরা না দেখে, সংসদে যদি না ওঠে, তাহলে আমি মনে করি আমরা খুব ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছি। যারা আয় করে তারা এখন আয় করছে না, তারা করতে পারছে না, করার অবস্থায় নেই, ব্যাংক লোন দিতে পারছে না, সরকার সেখানে ঋণ নিয়ে চালাচ্ছে, সরকার মাথাভারী বাজেট করেছে, সেগুলোর বাজেট ঘাটতি বাড়বে। এখন টাকার দাম যদি এরপরে কমে যায় তাহলে আমার টাকা কাগজে পরিণত হয়ে যাবে। এখন বিদ্যুৎ থেকে কোথায় কোথায় কিভাবে যাচ্ছে, আপনি আপনার জায়গা থেকে সাফার করছেন, আমি কয়টা টাকা ব্যাংকে সঞ্চয়পত্র কিনে খাচ্ছি, সেটা কোথায় যাচ্ছে, এখন সেসব নিয়ে আমরা ভয়ানক রকমের অস্থিরতার মধ্যে আছি। বিদ্যুৎ এভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না সেটা একটা বিষয়, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো সরকারকে এমন ভাবে চেপে ধরেছে, সরকার সেগুলো দিশে পাচ্ছে না, কারণ কাঠামোগতভাবে তার যেসব প্রতিষ্ঠান, সেই সব প্রতিষ্ঠানগুলো টোটালি অকার্যকর হয়ে গেছে, টোটালি তাদেরকে বসিয়ে বেতন দিতে হচ্ছে। আপনি যেমন বললেন না যে ইন্ডাস্ট্রিকে বসিয়ে বেতন দিতে হচ্ছে, তারা বসিয়ে বেতন দিচ্ছে, এবং এই অসাধু ব্যবসা, এই অসাধু কার্যক্রমকে তারা আবার প্রমোট করে তারা লাভবান হচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা। জি, ধন্যবাদ।